প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইংলিশের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভের জন্য ইংরাজির যে প্রশ্নগুলো আছে 2025 সালের স্কুল নম্বর 7 পেজ নম্বর 82, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই 7 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটা। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগের স্কুলগুলো প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে এবং তোমরা এর পিডিএফ পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে। তো 7 নম্বর স্কুল প্রথম দেখো রিডিং স্কিল সিন দেওয়া হয়েছে। তো একের দাগে বলা আছে দেখো রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো। তো এখান থেকে তোমাদের এই প্যাসেজটা পড়তে হবে এ অবধি, এরপরে নিজের প্রশ্নগুলোর উত্তর তোমাদের করতে হবে। এর দাগে যে প্রশ্ন দেওয়া আছে কি, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। প্রথম প্রশ্ন, ওয়ান শুড কিপ ইন মাইন্ড দ্যাট রুলস শুড বি অ্যাপ্লাইড উইথ এ লিটিল গুড। তো এটা তোমাদের হবে কি, টেম্পারামেন্ট। এরপরে দুয়ের দাগে আছে দ্য কন্ডাক্টর সেড গুড নাইট ইন এ অর অ্যান। এটা হবে কি, ফ্রেন্ডলি ওয়ে, অপশান এ। এরপরে বিয়ের দাগে যে প্রশ্নগুলো আছে দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এই দুটো প্রশ্ন নেক্সট পেজে আমরা আলোচনা করব। তো প্রশ্ন কী ছিল, প্রথম, হোয়াট ডিড দ্য অথর ইন্টেন্ড টু টেল অ্যাবাউট রুলস। তো এফ দি লিখবে। এরপরে আছে হাউ ওয়াজ দ্য কন্ডাক্টরস অ্যাটিটিউড অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। তো এফ দি লিখবে। এরপরে প্রশ্ন দেওয়া আছে দেখো দুইয়ের দাগে রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। তাহলে এই পোয়েমটা এখান থেকে এফ দি পড়তে হবে, পড়ার পরে তোমাদের এই প্রশ্নগুলো উত্তর করতে হবে। তো এর দাগে যে প্রশ্ন আছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। প্রথম প্রশ্ন, দ্য পিজিয়ন্স নেস্টলেড রাউন্ড দেয়ার কোট ইন। এটা হবে নভেম্বর, অপশান সি। এরপরে দেওয়া আছে দেখো আপ অন দ্য ডাং হিল দ্য কক। এটা হবে ক্রোজ, অপশান বি। এরপরে দেখো বিয়ের দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। প্রশ্ন আছে প্রথম প্রশ্ন, নেয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট। তো এফ দি লিখবে। তারপরে দেখো দ্য গ্রান্টিং পিক্স। তো এফ দি লিখবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো কি বলা আছে, রিডিং স্কিল আনসিন, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। তাহলে প্যাসেজটা এখান থেকে পড়তে হবে, পড়ার পরে নিচের প্রশ্নগুলোর উত্তর তোমাদের করতে হবে। তো প্রথম প্রশ্ন এখানে কী দেওয়া আছে দেখো, তো এর দাগে দেখো বলা আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর দ্য ইচ অফ দ্য আনসার। তাহলে দেখো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো তোমাদের ঠিক ভুল নির্ণয় করতে হবে এবং ঠিক হলে তার সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে, ভুল হলে তার জন্য তার সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। প্রথম প্রশ্ন, কন্ট্রাক্ট জেনারেলি অকার্স ইন ইউর ইয়ং এজ। তো এটা তোমরা লিখবে। এটা দেখো এখানে এটা বলা হয়েছে, এটা ফলস বলা হয়েছে, প্রথমটা তোমাদের ফলস বলা হয়েছে। তো তার সাপোর্টিং সেন্টেন্স তোমরা এফ দি লিখবে, এখান থেকে শুরু করে এফ দি। দ্বিতীয় দেখা বলা হয়েছে দ্য ডেভেলপমেন্ট অফ কন্ট্রাক্ট ইজ এ সিম্পল প্রসেস। তাহলে না, এটা ভুল বলা হয়েছে, এটা সিম্পল প্রসেস নয়, এটা একটা কমপ্লেক্স প্রসেস। তো এটা লিখবে সাপোর্টিং সেন্টেন্সটা এখান থেকে অবধি। 3 নম্বর বলা আছে দেখো ওয়ান ক্যান সি আলট্রাভায়োলেট রেডিয়েশন। তো এটাও ফলস বলা হয়েছে, তাহলে তিনটেই এখানে ভুল বলা হয়েছে। তার উত্তর তোমরা এখান থেকে অবধি লিখবে সাপোর্টিং সেন্টেন্স। এরপরে দেখো যে প্রশ্ন দেওয়া হয়েছে বিয়ের দাগে, যে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, দুটো প্রশ্ন দেওয়া আছে তার উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন কি, একের দাগে হাউ ডাজ ওয়ান ডিটেক্ট এটা হবে ক্যাটারাক্ট ইন দ্য আর্লি স্টেজ। তো এটা অবধি অবধি লিখবে। এরপরে গিভ এনি 2 ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য ফরমেশন অফ ক্যাটারাক্ট। তাহলে এই দুটো ফরমেশন হবে ক্যাটারাক্টের জন্য, দুটো ফরমেশন কী কারণ এখানে আছে, কোনটা রেসপন্সিবল। তো লিখবে এটা এবং এটা, ওল্ড এজ এবং এক্সপোজিওর টু সানরেজ। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে যে প্রশ্নগুলো আছে চারিদিকে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। তাহলে এই যে তিনটে সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমাদের করতে হবে। তো প্রথমটা ডু দ্য ওয়ার্ক প্রপারলি, সেটা তোমার লিখবে এনশিওর দ্য ওয়ার্ক ইজ দ্য ডান প্রপারলি। পরেরটা এবং এটা, এই তিনটে করে দেওয়া হচ্ছে, দেখে নেবে এখান থেকে। এবং 5 দাগের প্রশ্নে বলা হয়েছে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এই তিনটে ইনডাইরেক্ট স্পিচ চেঞ্জ করতে হবে, সেটা করে দেওয়া হচ্ছে, এখান থেকে তোমরা দেখে নেবে। 6 দাগে বলা আছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নম্বর 3 হুইচ মিন দ্য ফলোয়িং। তো এগুলোর মানে তোমাদের লিখতে হবে। বিগিনিং 3 নম্বর যে প্যারাগ্রাফ দেওয়া ছিল প্যাসেজ, সেখান থেকে নিয়ে লিখতে হবে। তো এখান থেকে লিখলে ONE আর হবে অনসেট, সেট। এরপরে দেখো ট্রান্সমিটেড ফ্রম ওয়ানস অ্যানসেস্টর। তো এটা তোমার হবে কি, হেরেডিটারি। তাহলে এটা লিখবে, তাহলে এটা হলো। এর পরেগুলো যেটা দেওয়া আছে দেখো
সেটা রাইটিং স্কিল দেওয়া সাথে দাগের। রিড দ্য গিভেন ফ্লো চার্ট অ্যান্ড রাইট হাউ কোকোনাট অয়েল ইজ প্রিপেয়ার্ড, কী করে তোমাদের কোকোনাট অয়েল প্রিপেয়ার করা হয়। তো পয়েন্টসগুলো দেওয়া আছে, এই যে পয়েন্টগুলো এখানে দেওয়া আছে পরপর, এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে তোমাদের লিখতে হবে। তো লিখবে প্রিপারেশন অফ কোকোনাট অয়েল, তাহলে এখান থেকে শুরু করে তোমরা অবধি লিখবে, তাহলে এই তোমাদের যে রাইটিং স্কিল সেটা তোমাদের হয়ে যাবে। এরপরের প্রশ্ন কী আছে দেখো। আচ্ছা, এখানে আমাদের এই সমস্ত প্রশ্নগুলি ছিল আমাদের 7 নম্বর স্কুলের ক্লাস 9-এর ইংলিশের এই সমস্ত প্রশ্নগুলোই ছিল প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য। সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।